আমরা জানি যে স্কোয়ার রুট থাকা মানে কি, স্কোয়ার রুট থাকা মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ, স্কোয়ার রুট মানে তো পাওয়ার হাফ, তাই না? সো তুমি এখন একটা ফর্মুলা ইউজ করবা, সেটা হচ্ছে z টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, লিমিট দিয়ে দাও 0 থেকে 1। এই ফর্মুলা ইউজ করবা। এটা কোন ফর্মুলা? এই ফর্মুলা অনেকবার লিখছি আমি। এই ফর্মুলাটা কোনটা বলো দেখি? এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইনটু dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। যদি তুমি এখানে n এর জায়গায় হাফ দাও, এখানে যদি n এর জায়গায় হাফ দাও, তাহলে এখানেও তোমার হাফ হবে, তাহলে এখানেও তোমার একটা হাফ হবে, তাই না? ওটাই আমি এখানে করছি। দেখো তো একটু বুঝো কিনা। এখন আমাদের কাজ হবে, আমরা এখানে একটু এটাকে একটু মডিফাই করে আমি একটা কাজ করি, একটু মুছে ফেলি। হ্যাঁ, এই জায়গায় আমার একটু জায়গাটা দরকার। চলো আমরা ম্যাথটা তো প্রায় শেষ, এখন আমরা খালি ভ্যালু বসাবো। ও, এখানে একটা বিষয় আছে যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম, চলো সেটা একটু দেখাই। সেটা হচ্ছে x আর z। এটা মনে আছে তোমাদের? z ইকুয়াল টু কি ধরছিলাম? 1 প্লাস 3 x টু দি পাওয়ার 4। দেখো তো 0 আর 1, x এর ভ্যালু একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি x এর ভ্যালু এখানে 0 বসাও, এখানে 0 বসাও, 0 বসালে এটা হয়ে যাবে 0, তাহলে এটা হয়ে যাবে 1। x এর ভ্যালু এখানে 1 বসাও, 1 টু দি পাওয়ার 4 মানে 1, 1 ইনটু 3 মানে 3, 3 প্লাস 1 মানে হচ্ছে 4। বুঝতে পারছো? তাহলে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 4। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কি এখানে একটা ভুল করছি না? এখানে কি আমার 0 আর 1 দেওয়া উচিত ছিল না? অবশ্যই ভুল করছি আমি। এখানেও আমি ভুল করছি, এখানেও আমি ভুল করছি। হ্যাঁ, কি মারাত্মক লেভেলে ভুল। যাই হোক, এক্সট্রিমলি সরি। তাহলে দেখো যেখানে x 0 সেখানে z 1, দেখো যেখানে x 0 সেখানে z হচ্ছে 1। যেখানে x হচ্ছে 1 সেখানে z হচ্ছে 4, যেখানে x হচ্ছে 1 সেখানে z হচ্ছে 4। কত বড় ভুল করলাম দেখলা? আমার চোখে এমনি তো পড়তো লাস্টে, কিন্তু আমি জানি না কেন এত বড় ভুল করলাম। খুবই দুঃখজনক একটা বিষয়। ওকে, দেখো 1/12 এটা হচ্ছে z টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, আর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 1। ওকে, তুমি এটা হিসাব করো, এটা 3/2 হবে, তাই না? এটা সহজ জিনিস, পারবা তুমি। তারপর লেখো 1/12 ইন্টু 2/3। কিভাবে 2/3 মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো 3/2 হচ্ছে নিচে, নিচে যদি 3/2 থাকে উপরে গেলে হয়ে যায় 2/3, আর এখানে হয়ে যাবে z টু দি পাওয়ার 3/2 উইথিন দ্য লিমিট 1 to 4। ওকে, এটা ডিভাইড করো, কত হয়? 6, 6 times 3 is 18। এখানে বসাও 4 টু দি পাওয়ার 3/2, আপার লিমিট বসালাম, মাইনাস দিব, লোয়ার লিমিট বসাও 1 টু দি পাওয়ার 3/2, 1/18। ওকে, 4 কে লেখা যায় 2 স্কয়ার, 1 টু দি পাওয়ার সামথিং ইজ 1। এই 2 আর এই 2 কাটা, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 মাইনাস 1 মানে হচ্ছে 7, 1/18। সুতরাং এটা হয়ে যাবে 7/18। ওকে, এটা হয়ে যাবে 7/18 এই ম্যাথটার অ্যান্সার। সো আমি 5টা ম্যাথ করে ফেললাম, এখন তোমাদের সাজেশন শুনতে যাচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা কি চাও যে আমি ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপর আরো ম্যাথ করাই? তোমরা কমেন্ট করতে পারো। যদি চাও ইয়েস লেখো, না চাইলে নো লেখো।